গ্রামের সরকারি পাম্প আপনি আপ চলতে শুরু করে রাত 12টা বাজলে। এই ঘটনাটা সেই গ্রামে অনেক দিন ধরে হয়ে আসছে। এই ঘটনার ব্যাপারে সেই গ্রামবাসীরা অনেক আশ্চর্য হয়ে গেছে আর অনেকটা ভয়েও থাকে। আরে দিদি, তুমি শুনেছিলে কালকে কালকে রাত 12টার সময় এই কলের পাম্পটা আপনি আপ চলতে শুরু করে। তুমিই বলো, রাত 12টার সময় কে আবার জল ভরতে আসবে? আমার তো এটা শুনে খুব ভয়। হ্যাঁ মুন্নি, আমি শুনেছিলাম পিঙ্কির বাবা তো বাইরে বেরিয়ে এসে দেখতে চেয়েছিল কে কল পাম্প করে, কিন্তু আমিও তো আটকে দিলাম কখন কি হয়। তারপর রাত হওয়ার পর 12টা বাজতেই সেই কলটা আপনি আপ চলতে শুরু করে। পুরো গ্রামবাসী সেই কল পামানোর আওয়াজটা শুনতে পাচ্ছিল, কিন্তু কারোই সাহস হচ্ছিল না যে সেখানে গিয়ে দেখবে যে কে কল পাম্প করছে। তারপর সকাল হওয়ার পর আরে মুন্নি, চলো একটু টিউবওয়েল থেকে জল নিয়ে আসি, আমার না একা যেতে খুব ভয় লাগছে। তারপর তারা দুজন সেই টিউবওয়েলে জল নিতে চলে যায়। সেখানে গিয়ে তারা এমন কিছু দেখতে পায় যেটা দেখার পর তারা অনেক চমকে যায়। সেখানে তারা একটা মানুষের পায়ের ছাপ দেখতে পায়, যেই পায়ের ছাপ মানুষের পায়ের চেয়েও অনেক বড়। আরে দিদি, দেখো দেখো, আমি তোমাকে বলেছিলাম না এখানে কোনো না কোনো গড়বড় আছেই। তুমিই বলো, এত বড় মানুষের পায়ের ছাপ কি করে হতে পারে? তখনই সেখানে পলি আসে। আরে দিদি, তোমাদের কি হয়েছে? মনে হচ্ছে তোমরা অনেক চিন্তিত আছো। আরে বুনু, দেখো এখানে কত বড় পায়ের ছাপ, মনে হচ্ছে এখানে কোনো শয়তান এসেছিল। সত্যি তোমরা অনেক বোকা আছো। আরে তোমাদের সাথে কেউ মনে হয় প্র্যাঙ্ক করছে, আমাদের শহরে তো সবসময় এমন হয়। না না পলি বোন, তুমি শহর থেকে এসেছো, তুমি এগুলা ব্যাপারে কোনো কিছুই জানো না। তারপর রাত হওয়ার পর আবার সেই কলের পাম্পটা নিজে নিজেই চলতে শুরু করে। মা, আমি যাচ্ছি টিউবওয়েলে, কল পাম্প করে প্র্যাঙ্ক করাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। তারপর পলি টিউবওয়েলের কাছে যায়। সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যেটা দেখার পর সে পুরো অবাক হয়ে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটা 3 মাথার ডাইনি কল পাম্প করছে। সেটা দেখে সে পুরো ভয় পেয়ে যায়। চলে আসলি? তোরা গ্রামবাসীরা আমাকে অনেক তরপাইছিস একটা মাথা খাওয়ার জন্য। 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি একটা মাথা খাইলাম না। আজকে তোকে খেয়ে আমার খিদা মিটাবো। তারপর পলি হাঁটু গেড়ে সেই ডাইনিটাকে হাত জোর করে বলে, ওই ডাইনি, আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম কোনো গ্রামবাসী টিউবওয়েলটা রাত্রে 12টার সময় পাম্প করে সবাইকে প্র্যাঙ্ক করছে, তার জন্যই আমি দেখতে এসেছিলাম। আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও। আমি তো বাইরের শহরে থাকি, আমি তো এখানে ঘুরতে এসেছিলাম, ছেড়ে দাও আমাকে ডাইনি। কিন্তু সেই ডাইনিটা তার কোনো কথাই শোনে না, তার মাথাটা খেয়ে নেয়। তার পরের দিন সকালবেলা আরে মুন্নি বোন, দেখো এখানে আজকে তো রক্ত পড়ে আছে, মনে হচ্ছে এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। তখনই সেখানে পলির মা আসে। আরে তোমরা শুনো, আমার পলিকে কি তোমরা কোথাও দেখেছো? কালকে রাত্রেবেলা আমার পলি এই টিউবওয়েলের কাছে এসেছিল। আরে আরে এই রক্তটা কার? আমার পলির না তো? আরে দিদা, কালকে আমরা পলিকে বলেছিলাম বেশি ডায়লগ মারতে না, মনে হচ্ছে পলির সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। তার কিছুক্ষণ পর তারা পলির মাথা কাটা লাশটা জঙ্গলে পড়ে থাকতে দেখতে পায়। এই পুরো ব্যাপারটা পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছিল। তারপর তারা সিদ্ধান্ত নেয় এই টিউবওয়েলের কাছে কেউ আসবে না। তারপর রাত হতেই সেই 3 মাথার ডাইনিটা আবার টিউবওয়েলের কাছে এসে টিউবওয়েলটা পামাতে শুরু করে, কিন্তু কেউ আসে না। মনে হচ্ছে গ্রামবাসীরা অনেক চালাকি করছে। না, আমাকে কিছু একটা করতেই হবে, অন্য কোনো একটা উপায় বের করতেই হবে, না হলে তো আমি না খেয়েই মরে যাব। দাঁড়া আমার 3 মাথা, তোদেরকে আমি খুব তাড়াতাড়ি মানুষের মাথা খাওয়াচ্ছি। তারপর সেই ডাইনিটা পলির বাড়িতে যায়। পলির বাড়িতে গিয়ে পলির আওয়াজ করে তার মাকে ডাকে। মা, ও মা, মা দরজা খোলো। পলির গলার আওয়াজ শুনতে পেয়ে পলির মা বাইরে বেরিয়ে আসে।
পলির মা বাইরে বেরিয়ে আসে, সেই ডাইনিটাকে দেখতে পেয়ে পুরো ভয় পেয়ে যায়। পলি, তোমার কি হয়েছে? ইয়া! ই! আ! আমি কোনো পলি টলি না, তোর পলি তো কখনই হজম হয়ে গেছে। এখন তুই আমার খাবার হবি, তোকে আমি খাবো। তারপর সেই ডাইনিটা পলির মায়ের মাথা কেটে খেতে শুরু করে। তারপর সকাল হওয়ার পর পুরো গ্রামবাসী যখন পলির মায়ের মাথা কাটা লাশটা দেখতে পায়, তখন তারা পুরো চমকে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে, কেই বা এমনটা করছে। ওই শুনছো, শহরের মা বেডের মাথা কেটে কে গায়েব করে দিয়েছে। আমার মনে হচ্ছে এটা কোনো ভূত প্রেতের কাজ। তুমি কিন্তু বাইরে যেও না, তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব? হ্যাঁ, আরে আমার কিছু হবে না, আমি এখন যাচ্ছি সেই টিউবওয়েলের কাছে আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগাতে। আসলে পুরো ব্যাপারটা জানতে হবে আমাকে, আসলে কি হচ্ছে ওখানে। তারপর সে টিউবওয়েলের পাশে থাকা দেওয়ালের মধ্যে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর রাত হওয়ার পর সেই ডাইনিটা আবার আসে নিয়ে কিছুক্ষণ কল পাম্প করে, কিন্তু সেখানে কেউ আসে না। তারপর সেই 3 মাথা ডাইনিটা পলি আর পলির মায়ের আওয়াজ করে অনেকক্ষণ ধরে চিল্লাতে থাকে, কিন্তু কেউ আসে না। মনে হচ্ছে গ্রামবাসী অনেক চালাক হয়ে গেছে। না, আমাদেরকে কোনো একটা উপায় বের করতেই হবে, কোনো একটা বুদ্ধি বের করতেই হবে, না হলে তো আমরা 3 দিন না খেয়ে থাকলে আমরা মরে যাব। আচ্ছা আচ্ছা, গ্রামবাসী টিউবওয়েল থেকে তো জল নিচ্ছে না, কিন্তু কুয়া থেকে তো নিচ্ছে। আমি এখন কুয়ার মধ্যে যাব, আর যখনই কেউ আসবে কুয়া থেকে জল নিতে, তখনই তার মাথা আমরা খেয়ে নেব। তারপর সেই 3 মাথা ডাইনিটা কুয়ার মধ্যে গিয়ে লুকিয়ে যায়। তারপর সকাল হওয়ার পর আরে আরে, এত সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে? তুমি জানো না গোটা গ্রামের মধ্যে কলপাড়ে সেই মাথা কাটা শয়তানটা ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, আরে আরে, তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমার কিচ্ছু হবে না। আমি এখন যাচ্ছি সেই টিউবওয়েলের কাছে সিসিটিভি ক্যামেরার রেকর্ড বের করতে। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, যখন যাচ্ছই তাহলে এই হাঁড়িটা নিয়ে যাও, কুয়া থেকে একটু জলও নিয়ে আসো। তারপর মুন্নির স্বামী হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আরে আগে সিসিটিভি ক্যামেরার রেকর্ড বের করব না জল নিয়ে আসবো কুয়া থেকে? না না না, ওখানেই আগে যাই, নাহলে কুয়াতে আবার ভিড় লেগে যাবে। তারপর সে কুয়ার কাছে যায়। যখনই সে হাঁড়িটা কুয়োর মধ্যে দেয়, তখনই সেই ডাইনিটা তার মাথাটা তার দেহ থেকে ছুটিয়ে নিয়ে খাইতে শুরু করে। তারপর গ্রামবাসী যখন সেই কুয়ো থেকে জল নিতে আসে, তখন তারা মুন্নির স্বামীর মাথা কাটা লাশটা কুয়োর মধ্যে দেখতে পায়। আমি ওকে কতবার বললাম যেও না যেও না, তাও চলে গেল, আমার কোনো কথাই শুনলো না। এখন আমি কি করব? কিন্তু তোর স্বামী এত ভোরবেলা এখানে কি করতে এসেছিল? তারপর মুন্নি পুরো গ্রামবাসীকে পুরো ঘটনা বলে। তারা পুরো গ্রামে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল যে এখানে আসল ব্যাপারটা কি সেটা জানার জন্য। তারপর তারা সেই সিসিটিভি ক্যামেরা থেকে পুরো ফুটেজ বের করে। তারপর সেই ডাইনিটার পুরো সত্যি ঘটনাটা বাইরে বেরিয়ে আসে। তারা এটাও শুনে নিয়েছিল যে সেই ডাইনিটা যদি 3 দিন না খেয়ে থাকে তাহলে সে মরে যাবে। দেখো গ্রামবাসী, আমাদের সামনে কিন্তু অনেক বড় শয়তান আছে, অনেক বড় দুশ্মন আছে। একে হারানোর জন্য আমাদেরকে এটাই করতে হবে, আমাদেরকে 5 দিন ধরে ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে একদম বেরোনো যাবে, তাহলেই আমরা একে হারাতে পারবো। তার জন্য আমি পুরো গ্রামের মধ্যে 5 দিন নকডাউনের ঘোষণা করলাম। গ্রামে 5 দিনের নকডাউনের কারণে কোনো গ্রামবাসী বাইরে বের হয় না। আর সেই ডাইনিটা 3 দিন ধরে সেই গ্রামের মধ্যে ঘুরে ঘুরে অনেক ধরনের বুদ্ধি লাগায়, কিন্তু কোনো গ্রামবাসী বাইরে বের হয় না। সেই ডাইনিটা 3 দিন ধরে না খেতে পায়, সেখানেই মরে যায়।